আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহু বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জাহানের রব। সালাত এবং সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আরো সালাত এবং সালাম নাজিল হোক তার পরিবার, তার পরিজন, তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের উপরে এবং কিয়ামত পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে এবং সেই মত পথকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও তার মধ্যে শামিল করুক। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। শুরু করতেছি তাওহীদ বিষয়ের দীর্ঘ দিন থেকে আলোচনা, 119তম পর্ব। এবং গত পর্বে আলহামদুলিল্লাহ আমরা ইহসান সম্পর্কে আলোচনা করেছি। আজকেরও তারই অংশ হিসেবে আমরা ওই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে কোরআন এবং সুন্নাহ যেখান থেকে, যে অ্যাঙ্গেল থেকে, যেখান থেকে শুরু করা হোক না কেন, মনে হয় যেন নূতন। যেখান থেকে আমরা শুরু করি না কেন, মনে হয় যেন যে আবারও যেন শুনি, আবারও যেন ভিন্ন ভিন্ন ভাবে শুনি, এবং আমাদের ঈমান বৃদ্ধি হয়। যতই দিনের কথা শ্রবণ করব, ততই আমাদের হৃদয় নিষ্কলুষ হবে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দরবারে মানুষের মূল্য নির্ধারিত হয় কলবে সালিম বা আত্মা, পবিত্র আত্মার ভিত্তিতে, বা নিরোগ, যেই অন্তরে কোনো রোগ নেই। শরীরের রোগ নয়, অন্তরের রোগ। দুনিয়াতে, দুনিয়ার জীবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই নিরোগ, এই নিষ্পাপ, এই নিষ্কলুষ আত্মার কারণেই আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছিলেন যে, হে ইব্রাহিম, ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করা হয়েছে, কারণ তার জীবনের ঘটনা, তার জীবনে সন্তান না হওয়া, ভিন্ন জায়গাতে থাকা, হাজেরাকে নিয়ে মক্কাতে আসা, সেখানে স্ত্রীর সাথে কথোপকথন না করা, আবার সেই ইরাকে চলে যাওয়া, এরপরে সন্তান, এত আদরের সন্তানকে জবেহ করার জন্য নিয়ে যাওয়া, ইত্যাদি বিষয়গুলো আমরা জানি যে একের পরে এক পরীক্ষা। এবং তাওহীদের পরীক্ষা তাকে এভাবে দিতে হয়েছে, গোটা দেশ তার বিরুদ্ধাচারণে লিপ্ত, শুধু একাই তিনি, একা, আর কেউ নেই তার সাথে। এবং আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এবং তাকে উলঙ্গ করে ওই আগুনে, দুনিয়ার ওই আগুনে, ওই নমরুদ তাকে, ইসলামের জন্য তাকে বিবস্ত্র করা হয়েছে। আল্লাহ তাআলা এই সম্মান তাকে পুষিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার আগে জান্নাতের পোশাক উঠবে যেই ব্যক্তির গায়ে, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ব্যাপারে বলা হয়েছে, ইরজা রাব্বাহু বিকলবিন সালিম। এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করেছেন, এভাবে করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইয়াউমা লা ইয়ানফাউ, এমন একটা দিন আসবে যেদিন কোনো উপকার বয়ে নিয়ে আসবে না। ইয়ানফাউ মানে উপকৃত হওয়া যাবে না। ওয়ালা বানুন, মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান সন্ততি। মানে এমন একটা দিন আসবে, সবার জীবনে আসবেই আসবে, অবশ্যই আসবে। এমন একটা দিন আসবে যেদিন সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। অথচ এখন আপনার যদি সন্তান থাকে, আপনি ডাক দিলেই তারা আপনার জন্য বের হয়ে পড়বে, যে আমার বাবা ডাক দিয়েছে, আমার মা ডাক দিয়েছে। আর সম্পদ, মাশাআল্লাহ, তো বলার বলার এক্সপ্লেইনের প্রয়োজন হয় না। সম্পদ আছে তো, বলে যে সম্পদ থাকলে বাঘের মাথাও মিলবে। হ্যাঁ, যদি আপনি ওভাবে ঘোষণা করেন,
হ্যাঁ, তাহলে বাঘের মাথাও মিলতে পারে, বাঘের চোখও মিলতে পারে, যে আমার বাঘের চোখ লাগবে, টাকা টাকা ফেকবো আমি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলতেছে এমন একটা দিন আসবে, ইয়ানফাউ লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন কোনো সন্তান সন্ততি, কোনো রকমের ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কারেন্সি, কোনো রকমের কিছুই সেদিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইল্লা তবে তারা আজকের, তারা আজকের সম্মানিত, তারা আজকের গৃহীত। ইল্লা মান আতাল্লাহ, যারা নিয়ে এসেছে বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে যারা এসেছে। কলবে সালিম আবার ওখানে বানানো যাবে না যে ঠিক আছে আমি কলবে সালিম হয়ে গেলাম। হ্যাঁ, কোরআন কারিমে তাদের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে উল্লেখ করেছেন, সূরা মুমিনুনে উল্লেখ করেছেন, বহু জায়গাতে আছে যে হে আল্লাহ, রব্বানা ফারজিয়ানা, হে আল্লাহ একটু ফেরত পাঠান। হ্যাঁ, কলবে সালিম নিয়ে আসি। কলবে সালিমের জায়গা কোথায়? কলবে সালিম করার জায়গাটা হলো ওই দুনিয়া। বলবে হে আল্লাহ আপনি একটু পাঠান, ফারজিয়ানা একটু পাঠাবেন দুনিয়াতে। নামাল সলিহান, নামাল সলিহান ইন্না কুন্না মুকিনিন, আমরা এমন আমল করে আসব, একেবারে মুকিনিন, মুমিনিন, কলবে সালিম সব হয়ে আসবো, সব হয়ে আসবে। বলতেছে যে আবার দুনিয়াতে পাঠিয়ে গেলে আবার ঠিকঠাক হয়ে আসবে। খুব গভীরভাবে মনোযোগ, মনোযোগ সহকারে এখন যে কথাটি বলবো সেটি গ্রহণীয়, যাতে করে মানুষের সামনে বলতে পারেন এবং নিজেকে ঠিক করতে পারেন। এখন যে কথাটি বলবো সেটি হলো যে এটা একটা কোরআনুল কারীমের ঘটনা, যে যখন শাস্তি দেখবে অতরাল মুজরিমিন না কিছু রুসিহিম, তাদের চেহারা অবনত হবে, মাথা মাথা নিচু হবে, এরপর এই কথাটা বলবে। কিন্তু কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ বলতেছেন, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন যে এদেরকে যদি আমি আবার দুনিয়াতে পাঠাই, তাহলে এরা আবার যেই সেই ও যেমন তেমনই থাকবে। এই কথাটি সাথে আর এই কথাটি একটু ভাবুন তো, যে একটা মানুষ জাহান্নাম দেখে এসেছে, একটা মানুষ সরাসরি, একটু ভাবুন কল্পনার ভিতরে, যে একটা মানুষ সরাসরি স্বচক্ষে জাহান্নাম দেখে এসেছে, শাস্তি দেখে এসেছে, মরণ দেখে এসেছে, কি তড়পানো তড়পানো, কি কষ্ট, কি কষ্ট, শ্বাস নিতে পারতেছে না, হসপিটালে জায়গা নেই, তড়পিয়ে তড়পিয়ে মুহূর্তের মধ্যে মানুষ মারা গেছে, সেগুলো দেখেছে, জাহান্নাম দেখে এসেছে। তারপর আল্লাহ বলতেছেন যে ওকে যদি দুনিয়াতে পাঠাই, ও আবারও এই রকমের যেমন তেমনই থাকবে, ও আবারও ভুলে যাবে। এখান থেকে একটা বিষয় দেখার বিষয়, যে আল্লাহ, যে একটা মানুষ জাহান্নাম দেখে এসেও সে পরিবর্তন হবে না, এটা কিভাবে সম্ভব? হাউ টু পসিবল, এটা সম্ভব কিভাবে? হ্যাঁ, সম্ভব এইভাবেই। এবার একটু খেয়াল করুন, চোখের সামনে আমরা মানুষের মৃত্যু দেখি, চোখের সামনে করোনা দেখেছি, চোখের সামনে গোটা পৃথিবী লাশের মিছিল দেখেছি আমরা, চোখের সামনে জালেমের জুলুমের পরিণতি আমরা দেখি, অন্যায়কারীদের একটা সময় ধরাশায়ী হয়, এগুলো সব চোখে দেখি। যার জীবন যতটুকু সে তত বেশি দেখেছে। কারো কারো যদি 60 বৎসর হয়, সে আরো বেশি দেখেছে। যারা 30 বৎসর, 20 বৎসর, তার মানে আমরা দেখেছি। এমন কেউ নেই যেগুলো এগুলো দেখিনি। জালেমের মৃত্যু দেখেছি, জালেমের পতন দেখেছি, করোনার ভয়াবহতা দেখেছি। বিভিন্ন রকমের এগুলো দেখার পরেও একই ট্রেনে, একই বাসে, একই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন চোখের সামনে মৃত্যু হয়ে গেছে, আর একজন দিব্যি যেমন তেমনই আছে, অথচ ও মারা যেতে পারত হসপিটালের এমন অবস্থায়, যে হতে পারে আমি শেষ, আইসিইউতে থাকার পরেও আবার রিটার্ন এসেছে বাসায়, আবারও যেই সেই বেনামাজি বেনামাজি, যেমন তেমনই রয়ে গেছে। অথচ আমরা বলি না যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে, সচক্ষে দেখে এসেছে। বাস অ্যাক্সিডেন্টে সব মারা গেছে, ও বেঁচে আছে। ট্রেন অ্যাক্সিডেন্টে, হ্যাঁ,
চোখের সামনে দেখেছে লঞ্চ অ্যাক্সিডেন্টে সবাই ডুবে মরেছে, চোখের সামনে দেখে এসেছে, সাঁতরিয়ে কোনো মতে পার পেয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সব চোখের সামনে দেখে এসেও তারপরে পরিবর্তনটা হয় নাই। তাহলে এবার দেখুন কোরআনুল কারীমের আয়াতের সাথে মিলে কিনা। এটা আমাদের বাস্তবতা। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়া থেকে একটা বিশুদ্ধ একটা অন্তঃকরণ নিয়ে রবের কাছে পৌঁছতে হবে। সেই বিশুদ্ধ অন্তঃকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেটাই হলো নিজেকেই নিজে প্রশ্ন করেন যে আমি আসলে তো এগুলো দেখেছি, দেখার পরও পরিবর্তন হয় নাই কেন? সুতরাং ওরা মৃত্যু হবে, জাহান্নামে যাবে, এরপরে ওই কথা বলা ফাও, অসার, অনর্থক ছাড়ার কিছুই নয়। কারণ ওদেরকে যদি আবার দুনিয়াতে পাঠানো হয়, আবারও জীবন দেওয়া হয়, যেই সেই থাকবে, ও যেমন তেমনই থাকবে, আবার ভুলে যাবে। এজন্য আল্লাহ বলবেন কাল্লা, 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 খবরদার, হবে না, হবে না, কোনোদিন হবে না। দুনিয়াতে পাঠালেও তুই ওরকমই নাফরমানি থাকবি, আবার নাফরমানি করবি। হ্যাঁ, বড় আশ্চর্যের বিষয়, বড় আশ্চর্যের বিষয়। এজন্য সংশোধন যা করতে হবে এখান থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হে পৃথিবীর মানুষ, একটা জায়গায় জোর লাগাও, টাকার জন্য, জমির জন্য, সন্তানের জন্য, ধনসম্পদের জন্য, চেয়ারের জন্য, চাকরির জন্য, সার্টিফিকেটের জন্য, কত জায়গাতে আমরা জোর লাগাই, কত জায়গাতে জোর লাগাই। জোর একটা জায়গাতে লাগানোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, শরীরে একটা গোশতের টুকরো আছে, হ্যাঁ, সেটাকে সংশোধনের জোর লাগাও। যদি সেটি বিশুদ্ধ হয়ে যায় তাহলে গোটা শরীর তোমার নিট অ্যান্ড ক্লিন, বিশুদ্ধ হয়ে যাবে। আর সেটা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট হয়ে যায়। জানো সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। কলব, ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব, অন্তর। এটা আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ নিয়ে যেতে হবে। ওখানে, ওখানে তাওহীদের জায়গা, ওটাই তাওহীদের জায়গা। আসলে তাওহীদের জায়গা, তাওহীদ থাকে কোথায়, তাওহীদ বসবাস করে কোথায়, তাওহীদের কনসেপ্টটা কোথায়? ওই জায়গাতে আলা ওয়াহিয়াল কলব। ওখানে হয় শিরক, ওখানে না হয় তাওহীদ, ওখানেই সুন্নাত, ওখানেই বেদাত, ওখানেই ইহসান, যে ইহসান সম্পর্কে আমরা কথা বলেছিলাম। আহ, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনার কালাম, আপনার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্গত অমীয় বাণী, স্বর্ণালী উপদেশ সমূহের দ্বারা সত্যি আপনি আমাদের হৃদয়কে, আমাদের ওই কলবের জায়গাকে আপনি নিরঙ্কুশ, আপনি সালিম অন্তর বানিয়ে দেন, সেখানে ইহসান ভরে দেন। ইহসান যদি না থাকে জীবনে, সেই জীবন সুন্দর নয়। আহ, ইহসান মানে আমি আমার রবের জন্য সর্বোত্তম ভাবে, সর্বাত্মক ভাবে আমার জীবনের প্রতিটি কর্ম আমি আমার রবের জন্য করব। এমন ভাবে করব যে আমি আল্লাহকে দেখতেছি, আর ইবাদত করব এমন ভাবে। আর যদি সেটি না হয়, তাহলে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল ইহসান আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা করেছি। এই আলোচনা যেন শেষ হয় না। এই আলোচনার মধ্যে এত তৃপ্তি, এবং জীবনের আয়না যেন এখানে সবকিছু ধরা পড়ে। চোখের সামনে বিশাল একটা আয়না যদি ধরা থাকে, চেহারার সবকিছু যেমন ধরা পড়ে ইহসানের আলোয়, ইহসানের আলোকে, ইহসানের আলোকে আমাদের জীবন, ইহসান, নিজের কাজ, আচরণ, ইবাদত, যাবতীয় বিষয়ে পরিপূর্ণ সৌন্দর্য আনতে হলে, এর মধ্যে প্রপার, যদি সৌন্দর্য আনতে হয়, তাহলে ইহসান থাকলেই সব কিছু হান্ড্রেড হান্ড্রেড পরিপূর্ণ হবে। হ্যাঁ, ইহসান যদি না থাকে, তাহলে আপনি সালাত আদায় করবেন দায়িত্বের জন্য, বাস শুধু দায়িত্ব আছে, দায় মেটানো, বলি না যে দায় মেটানো ভাই, জব করবেন দায় মেটানো। হ্যাঁ, দায় মেটানো জব, বাস সকালে উপস্থিত হতে হবে, উপস্থিত না হলে ডিডাক্টেড হবে, ফাইন হবে, এই কারণে উপস্থিতি। কিন্তু আপনার মাধ্যমে জাতি, দেশ,
হ্যাঁ, কোনো কল্যাণ হয় না, বাস আপনি শুধু হাজিরাটা দেন ব্যাস। এইভাবে করে আমাদের অনেকের সালাত হাজিরা আছে, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে হাজিরা ব্যাস, হাজিরা দেয় শুধু। এহসান নেই, এহসান নেই, দায় মেটানো। ফরজ সালাত আদায় করতে হবে, শুধু দায় মেটানো তাড়াতাড়ি কোনো মতে, বাস দায় মেটানো, বাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হৃদয় নয়। জীবনে বাঁচে, মানে শুধু দায় মেটানোর দায়ে, হৃদয় দিয়ে নয়। কাজ হয়, কাজ হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, দান হচ্ছে, সালাত হচ্ছে, সিয়াম হচ্ছে। এমনকি কত মানুষ আছে তওবা ইস্তেগফার করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জপতেছে, বাট হৃদয়টা নেই। হ্যাঁ, মুখে আছে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, কিন্তু অন্যদিকে হাত বাড়িয়ে আছে। আমাদের দেশে আমাদের দেশে ছোটকালে আমরা দেখতাম যে দরজায় ভিক্ষুক আসতো, বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলতো যে ভিক্ষুক আসছে, হ্যাঁ যাও চাল দিয়ে আসো, কিছু দিয়ে আস। মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এর পিছনে আর একটা বিষয়, যে আমি ভিক্ষুক, আমি তোমার দরজায় এসেছি, হ্যাঁ কিছু দাও। তো এরকমের মুখে আছে আলহামদুলিল্লাহ, মুখে আছে তাসবিহ, মুখে আছে তাহলিল, কিন্তু হৃদয় আছে অন্য কিছু। আন্তরিকতা নেই, হৃদয়ে আন্তরিকতা নেই। বলে সম্পর্ক তো আছে কিন্তু ভালোবাসা নেই। স্বামী স্ত্রী সম্পর্ক থাকে অনেকের, অনেকে আছে স্বামী স্ত্রী বা সংসার করে যাচ্ছে, 10 বছর, 20 বছর, 30 বছর সংসার করে যাচ্ছে, বাট সংসারে আন্তরিকতা নেই, ভালোবাসা নেই। বাস সংসার করে যাচ্ছে, পার্টিতে যাচ্ছে, ঘরে আসতেছে, খাচ্ছে, রান্না বান্না হচ্ছে, বাস কোনো মতে একটা লাইফ চলতেছে, বাট ভালোবাসা নেই, অনুভবতা নেই, আন্তরিকতা নেই, সৌন্দর্য নেই। এই জন্য ইহসান মানে কি? ইহসান মানে হলো মানুষ তখন প্রতিটি কাজে সৌন্দর্য, সৌন্দর্য আসবে, সেটা সালাত, কিন্তু আন্তরিকতায় ভরা, ভালোবাসায় ভরা। হ্যাঁ, যাবতীয় কাজে ভালোবাসা, অন্যের প্রতি দয়া, ক্ষমা, সাহায্য, বিনয়, সব সুন্দর থেকে সুন্দর হয় ইহসানের ফলে। ইহসান যখন থাকে, হ্যাঁ তখন কারণ হয়, তখন দায় মেটানো থাকে না। হ্যাঁ, এবাদত তখন দায় মেটানো থাকে না, তখন এবাদত হয় আমার রবের সন্তুষ্টির উদ্দেশ্য, আমার আল্লাহর সন্তুষ্টি হয় তখন জীবনের লক্ষ্য। আমার সালাত, এইভাবে সালাত আদায়ের মাধ্যমে আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। হ্যাঁ, তখন দায় মেটানো রুকু সেজদা নয়, তখন দায় মেটানো নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আমার জীবনের লক্ষ্য। তার মানে এটাকে উদাহরণ দেওয়া যেতে পারে, ইহসান হলো ওই জীবনের মতন যেই জীবনের দেহ আছে কিন্তু প্রাণ নেই, মানে ইহসানহীন জীবন আছে, প্রাণ নেই। আর ইহসান যুক্ত জীবন হলো যে ওই দেহ যার মধ্যে প্রাণ আছে। হ্যাঁ, তখন এহসানওয়ালা জিনিস যখন হয়, তখন ওটার সাধারণ বিষয় থাকে না, ওটা ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। দুনিয়ার সামান্য কাজও সেটা ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। তবে এহসানহীন জীবন হলো দেহ আছে কিন্তু প্রাণ নেই। এহসান যুক্ত জীবন হলো যে সাধারণ কাজও তখন ইবাদতে রূপ নেয়, একটা আধ্যাত্মিকতা চলে আসে, একটা গভীর সত্য হৃদয় থেকে অনুভব করা হয়। হ্যাঁ, তখন সর্বোচ্চ সুন্দরতম ভাবে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে। কারণ ওই যে আন্তাবুদাল্লাহ, এই কথাটা মাথায় রাখতে হবে, আন্তাবুদাল্লাহ, তাবুদাল্লাহ। ইবাদত মানে কি? ইবাদত মানে রীতি নীতি, পন্থা পদ্ধতি, যাবতীয় জীবন, লাইফ স্টাইল, কনস্টিটিউশন, জীবনের মুখ্য উদ্দেশ্য, সব কিছু, কেন এসেছি, কেন বাঁচতেছি। এটা এত সহজ না, আমি যেটা বলতেছি আমার জন্য বলা সহজ, আপনারা শুনতেছেন, আপনাদের জন্য শ্রবণ করাও সহজ, কিন্তু আসলে এই যে আমরা আলোচনা করতেছি, আমাদের মধ্যেও আসলে ওই পরিমাণে ইহসান নেই। কারণ বিপদে আপদে কষ্ট মুসিবতে তখন দিল আর দিমাগ ওইদিকে দৌড়ায়, সে আমাকে এইরকমের কথা বলতে পারলো। হ্যাঁ, ভাবনায় আপনার শুধু ওটাই, উত্তর দিতে পারলাম না, উত্তর না দিয়েও থাকতে পারতেছি না, আবার উত্তর দিলাম কেন সেটাও, মানে এক রকমের ইন্টেনশন যে কাজ করে, এ সবগুলো ছেড়ে দিতে পারতাম যদি সত্যিকার অর্থে ইহসান হৃদয় ফিট করতে পারতাম। কারণ ওরব যা কিছু বলেছি, যা কিছু করেছি, করার সময়ও, হ্যাঁ, তর্কে যে তার উদ্দেশ্য ছিল না, ডিভাইডে, হ্যাঁ ডিভাইডে আমাকে, হ্যাঁ ডিভাইডে আমি
ডিভাইডে আমি জিততে হবে না, এই বিষয়টি ছিল না। যতটুকু বলেছি রবের সন্তুষ্টির জন্য বলেছি, যতটুকু শ্রবণ করেছি রবের সন্তুষ্টির জন্য শুনেছি। এই কারণে আন তাবুদাল্লাহ কান্নাকা তারা, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে আল্লাহ তাআলাকে দেখতেছেন আপনি, অনুভব করতেছেন। প্রতিটি কাজ ছোট হোক বড় হোক, শুধু আত্মার শুধু প্র্যাকটিস নয়, শুধু দায় সারা নয়, আত্মা, হৃদয়, দিল, দিমাগ, সৌন্দর্য, সততা, সবকিছু ওই রবের জন্য। এই কারণে বলবো যে এই জীবনে ইহসান নেই, সেখানে কাজ হয়। হ্যাঁ, মেশিন কাজ করে, যান্ত্রিক ভাবে কাজ করে, তেল আছে, মোবিল আছে, পানি আছে, আগুন পানি আছে, যান্ত্রিক ভাবে কাজ করতেছে। আমাদের অনেক এবাদত আছে এরকমের যান্ত্রিক, বাস একবার সেট আপ দেওয়া আছে। হ্যাঁ, মাথায় সেট আপ দেওয়া আছে একবার, মাথায় একবার সেট আপ দেওয়া আছে। এই কারণে কাজ করতেছে, যান্ত্রিক ভাবে কাজ করতেছে। যান্ত্রিক ভাবে কাজ করা যাবে না, যান্ত্রিক ভাবে নয়, মন দিয়ে, হৃদয় দিয়ে ইবাদত হবে, অনুভবে থাকবে, গভীর সম্পর্ক থাকবে, আন্তরিকতা থাকবে। যদি এভাবে হয় তাহলে দেখবেন কাউকে দান করলেও কোনো দয়ার দয়ার গন্ধ থাকবে না। দান হবে রবের সন্তুষ্টির জন্য, সেখানে আমি কারো প্রতি দয়া করতে পেরেছি, ওই এরকমের দয়ার কোনো গন্ধ থাকবে না, কারণ করেছি আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা এগুলো গোটা ইহসানকে ঘিরে বলতে গেলে গোটা কোরআন, গোটা হাদিসগুলো এইভাবে বলে। গোটা কোরআন, কোরআন বলতেছে কাউকে খাবার খাইয়েছ, এরপরে ধন্যবাদ পাওয়ার আশা করো না। এই কারণে যে তারা মানুষকে খাবার খাওয়ায়, ওয়ায়ুতঈমুন নাত্তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। ইন্নামা নুতঈমুকুম, মনে মনে, হৃদয়ে হৃদয়ে সে খাবার খাওয়াচ্ছে আর চোখ দিয়ে পানি পড়তেছে যে হে রব, তুমি জানো এই যে খাবার খাওয়াচ্ছি তোমার সন্তুষ্টির জন্য। সে খাবার খাওয়ার পরে হাসি দিবে, হ্যাঁ, ধন্যবাদ জ্ঞাপন করবে, হাত উঠিয়ে আমাকে, হ্যাঁ, সাধুবাদ জানাবে। কোনো কিছুই আশা করি না। এজন্য কখনো কাউকে খাবার খাইয়ে এই কথাও বলা উচিত না যে একটু দোয়া করেন, এটা বলার দরকার হয় না। এই আয়াত থেকে এরকমই বোঝা যায়। কারণ আপনি কাউকে, একটা মুসাফির কি আপনি খাবার খাইয়েছেন, মনে করুন খাবার খাইয়েছেন একটা মুসাফিরকে, তা আপনি তাকে যদি বলেন যে একটু দোয়া করেন, এখন যদি এটা মনে হয় যে আমি তাকে একটু খাবার খাইয়েছি, যে এটাও একটা বিনিময়, এটাও একটা বিনিময় যেহেতু আপনি খাবার খাইয়েছেন তাকে। আমাদের দেশের আলেমদেরকে বা মাদ্রাসার ছাত্রদেরকে, তালিবুল ইলমদেরকে একটা একটা হয়ে গেছে যে এদেরকে দোয়া করায়, এরপরে খাবার দেয়। কেন? আপনি তো বিনিময় গ্রহণ করলেন, ইনিও গ্রহণ করলেন, উনিও গ্রহণ করলেন। কারো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হলো কিনা আল্লাহই ভালো জানে। আই ডোন্ট নো, আমি জানি না এটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যদি আলেম ওলামাদেরকে, 10 জন ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, 2-4 জন তালিবুল ইলমকে দাওয়াত দেওয়া যেতে পারে যে আপনারা শুধু আসবেন আর খাবেন, বাস চলে যাবেন, তাহলে বলা যেতে পারে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য ইনভাইট করা হয়েছে, যে হ্যাঁ, সম্মান করা হয়েছে, সাধ্য অনুযায়ী মেহমানদারি করা হয়েছে, বাস কোনো রকমের বিনিময় নয়। আর তারাও দাওয়াত গ্রহণ করেছে, বাস তারা ওইভাবে করে উপস্থাপন একটু যে আসলাম, একটু খেলাম, একটু সাহেবে দাওয়াত যিনি এসেছেন, যিনি আমাদেরকে ইনভাইট করেছেন, তারও একটু মুখে মনের মনের সন্তুষ্টি হোক, ঠিক আছে আসেন সবাই একটু আল্লাহুম্মা আমিন বললাম না। এখানেও ভেজাল, ওখানেও ভেজাল, হুজুরের মধ্যেও ভেজাল, এই বাড়িওয়ালার মধ্যেও ভেজাল। তার দরকার ছিল, হ্যাঁ, তার দরকার ছিল যে সে যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য কোন রকমের বিনিময় ছাড়া করেছেন, আল্লাহ তুমি মনে মনে, যে আল্লাহ তুমি তার বিনিময় দিও। তো লিওয়াজহিল্লাহ, এই ইহসান নেই, ইহসান নেই, তো একটা উদাহরণ দিলাম মাত্র। এভাবে করে প্রত্যেকটা জায়গাতে ইহসান আছে, ইবাদত আছে, সৌন্দর্য আছে, এবাদত নেই, ইহসান নেই, সে এবাদত এবাদত থাকে না। এই কারণে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই সমস্ত কাজ গ্রহণ করেন না যা খাঁটি ভাবে তার জন্য নয়। কোরআনুল কারীমে আল্লাহ ও বহু জায়গাতে উল্লেখ করেছেন
হ্যাঁ, যে উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন হুনাফা। হুনাফা মানে একনিষ্ঠভাবে। হ্যাঁ, এভাবে করে এহসানহীন ভাবে। আপনি জানেন যে আমাদের কত আমল উপরে হয়তো বা যায় না, বাস প্র্যাকটিস হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে যান্ত্রিকভাবে চলতেছে, বাট এহসান নেই। হ্যাঁ, এহসানহীন জীবন যেন একটা শরীর যেখানে আত্মা নেই, কাজ চলতেছে, বাস হচ্ছে রোবট, কিন্তু জীবনের স্বাদ হারিয়ে গেছে। এহসান যুক্ত জীবন হলো তখন সাধারণ কাজে ইবাদতে রূপ নিবে। তার মানে সে শুধু নামাজেই নয়, কাজেও আল্লাহকে স্মরণ করে। সে খাবার দেয় মানুষকে, কিন্তু দয়া দিয়ে, হ্যাঁ, দয়া নিয়ে দেয় না, মানে দয়া দিয়ে দেয়, মানে তার হৃদয় দিয়ে দেয় আর কি। হ্যাঁ, কারো উপর তার অনুগ্রহ করেছে এটা নয়। সে অফিস করে, কিন্তু সততার সাথে করে, কারণ মনে করে যে দায়িত্ব আমার উপরে ন্যস্ত হয়েছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস, এই কারণে সে ওই সিসিটিভির কারণে নয়, হ্যাঁ, তার কাস্টমার রিভিউ পাওয়ার জন্য নয়, হ্যাঁ, কাস্টমার রেট পাওয়ার জন্য নয়, সে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। সে পরিবারে ভালোবাসে, পরিবারকে সময় দেয়, স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, তার মানবীয় ভালোবাসার কারণে নয়, রবের রবের সন্তুষ্টির ভালোবাসায় সে ভালোবাসে। তখন কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কারো মুখে হাসি দাও, সেটাও একটা সাদাকা। কারোর জন্য হেসেছেন, এটাও সাদাকা। কেউ দরিদ্রকে টাকা দেয় দেখানোর জন্য, সেখানে ইহসান নেই। কেউ দরিদ্রকে দেয়, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়, ভাইরাল হওয়ার জন্য নয়, দেখানোর জন্য নয়। তাহলে এটা হলো ইহসান টুগেদার। ইহসান আছে, ইহসান নেই। মানুষ দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য ইহসান নেই। আল্লাহর সন্তুষ্টি আছে ভরপুর, ইহসান আছে। কেউ সালাত আদায় করে শুধু নিয়ম মেনে, আহ, স্বাভাবিকভাবে পড়তেছে, তাহলে ইহসান বিহীন। আর কেউ সালাত আদায় করে ভালোবাসায়, মনোযোগে, ওই কথা মনে রাখে, হে রব তুমি আমাকে দেখতেছো, অথবা আমি তোমাকে দেখতেছি, এবং এটা কিয়ামতের দিন এই জিনিস আমার জন্য সুন্দর যায় সুসময় ভরে উঠবে। তার মানে ইহসান পরিপূর্ণ। যে জীবনে ইহসান আছে, সেই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে যায় ইবাদত। আর যে জীবনে ইহসান নেই, সেই জীবন শুধু সময়ের হিসাব, বাস সময় পার হচ্ছে, সৌন্দর্যের সাথে নয়। সুতরাং ইহসান মানে কি? ইহসান মানে হলো সেই কাজটি সুন্দরভাবে, সর্বোত্তমভাবে ও সুন্দরভাবে করা। এবং আল্লাহ তাআলার দৃষ্টি, আল্লাহ তাআলা দেখতেছেন, এই অনুভব করা, মন দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে করা। স্বামীর সংসার করে, শুধু দায়িত্বের জন্য নয়, বরং প্রত্যেকটি কাজে যে এটা আমার দায়িত্ব আছে। তাহলে ইহসান হলো তুমি আল্লাহকে এমন ভাবে, মানে কথাটা, উদাহরণটা এমন ভাবে, হ্যাঁ, এমন ভাবে উদাহরণটা, যে ইহসান হলো তুমি আল্লাহকে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখতেছো। আর যদি না পারো, অন্তত পক্ষে এতটুকু রাখো, এর নিচে আর কোনো লেয়ার নেই, জেনে রাখো তিনি তোমাকে দেখতেছেন। তার মানে আল্লাহর নজর, আল্লাহর এলেম, আল্লাহর এলেম, আল্লাহর আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি ইত্যাদি আমার উপরে রবের নজর। তিনি সামির, তিনি বাসির, অনুভব করা, সদা সর্বদা অনুভব করা। হ্যাঁ, এটা ওই আল্লাহ সর্বত্র বিরাজমান কুফরি আকীদার কথা নয়, বরং আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার নজর, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার কুদরত সদা সর্বদা 24 আওয়ার্স আমাকে আমাকে নজরে নজরে রাখতেছে। তখন আপনার প্রতিটি কাজ কেমন হবে বলুন? কত সুন্দর হবে, কত সাবলীল হবে, কত হৃদয় দিয়ে হবে। তখন শুধু সালাত শুধু নিয়ম হবে না, ভালোবাসা হয়ে যাবে। গোটা সালাত মানে ভালোবাসা, গোটা ট্যুর ভালোবাসার ট্যুর, গোটা ইবাদত ভালোবাসার ইবাদত, গোটা দান, গোটা পুরোটাই ভালোবাসা। মানুষের সাথে আচার আচরণ গোটা পুরোটাই ভালোবাসায় পরিপূর্ণ। নিজের শত কষ্ট, তারপর অন্যের কষ্টে, উনি সান্ত্বনা দিতে এসেছেন। ওনার নিজের জীবনের কষ্টের
মানে কোনো সীমা নেই, কিন্তু তারপরও আপনার কষ্ট শুনে, আপনার দুঃখ শুনে, আপনার ব্যথা শুনে, আপনার কোনো রকমের কমতি ঘাটতি শুনে উনি সান্ত্বনা দিতে এসেছেন, আপনার দিকে হাত বাড়াতে এসেছেন, কি পরিমাণ ভালোবাসা দিয়ে দিতে এসেছেন। অথচ ওনার নিজের জীবনেই কত কিছুর প্রয়োজন, কেন এসেছেন? নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও চরিত্র আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হাশরে উল্লেখ করেছেন। আমি তো ইহসানের নাজরিয়াতে, গোটা কোরআন গোটা হাদিস আমি ইহসানের দৃষ্টিতে দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা থরে থরে যত স্তর সাজিয়েছেন, যত সৌন্দর্য, যত সুষমা, যত ভালোবাসা, যত যত কিছু, সব যেন ইহসানের আলোকে সাজিয়েছেন। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেদের প্রয়োজন তারপরে অন্যকে অগ্রাধিকার দেয়। এরও টাকার প্রয়োজন, এরও খাবারের প্রয়োজন, তারপরও এ অন্যকে খাবার বিলায়। এরও টাকা প্রয়োজন, নিজের প্রয়োজন, তারপরও কারো কথা শুনলে সে তাকে টাকা দেয়, তাকে তাকে সাহায্য করে, হ্যাঁ, তাকে কর্জে হাসানা দেয়। ঠিক আছে, আপনি আপনার প্রয়োজন সারেন। অথচ তার নিজেরও প্রয়োজন। সিরুন, তারা অন্যকে অগ্রাধিকার দেয়। আলা আনফুসিহিম, নিজেরও প্রয়োজন। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এবং এই আয়াতের সাথে ওই সাহাবীদের ঘটনার দিকে শুধু ইঙ্গিত করলে বুঝবেন যে হাদিসের মধ্যে আপনারা জানেন যে একজন ব্যক্তি এসেছিল নবীজির কাছে, একজন মেহমান, দূর দূরাজ থেকে। নবীজি বলেন, কে আসো আজকে তাকে মেহমানদারি করাবে? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ, কারণ সমস্ত ওই সময়কালটা এরকমের ছিল, গরিব, অসহায়, খাবার নেই ইত্যাদি কঠিন এক পরিস্থিতি। মক্কা থেকে গিয়েছেন, সব সম্পদ রেখে গেছেন। মদিনায় যারা ছিলেন তারাও ভাই বন্টন করে দিয়ে দিয়েছেন এ মুহাজিরদেরকে, আনসাররা। সবার সময়কাল চলতেছে কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন। নবী আবার ডাক দিলেন, কে আসো যে একজন মেহমান নিবে? কারণ কি, নবীর ঘরেও কিছু নাই। যদি নবীর ঘরে কিছু খাবার থাকতো, খেজুর থাকতো, পানি থাকতো, নবীজি বলতেন না যে কে আসো এই মেহমানকে নিবে? কেউ কেউ সারা শব্দ দিচ্ছে না, কারণ নবীর ঘরেও ফাঁকাহাই, নবীর ঘরেও নবীর ঘরেও গরিবতা, দারিদ্রতা। এরপরে একজন সাহাবী, তিনি বললেন ঠিক আছে, কিন্তু তিনি জানেন তার ঘরেও কি আছে। তিনিও জানেন তার ঘরে মাত্র আহ, কয়েকটা রুটি আছে সন্তানের জন্য, স্বামী স্ত্রীর খাবারটাও নেই। কেউ কোনো কথা বলতেছে না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন যে দেখো মেহমান নিয়ে এসেছি। স্ত্রী বলল যে তোমার আমার খাবারই তো নাই, শুধু বাচ্চাদের বাচ্চাদের কয়েকটা রুটি আছে খাবারের জন্য, ছোট ছোট বাচ্চাগুলো জন্য পাত্রে একটু রুটি আছে। স্বামী বললেন যে এক কাজ করো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, এরপরে মেহমানের জন্য এই রুটি সামনে আনো। এরপরে এক কাজ করো, আলোটা বৃদ্ধি করার জন্য আলোটাকে আলোটাকে নিভিয়ে দাও। এরপরে এরপরে আরো আরো অ্যাক্টিং করতে হবে, আরো কিছু করতে হবে। আল্লাহ আকবার। এ কথাগুলো এ কথাগুলো, এই চরিত্র, এই দৃশ্য বাস্তবতায়, এ কোনো ফিল্ম, এ কোনো ফিল্ম হচ্ছে না। এ কোনো এ কোনো বাজারের কোনো অডিও ভিডিও ছাড়ার জন্য এই ঘটনা নয়। সেকালে অডিও ভিডিও এরকমের চিন্তা ভাবনা ছিল না। স্বামী স্ত্রী মিলে দেখুন কি প্ল্যান করতেছে, সন্তানদেরকে না খাইয়ে শুইয়ে দাও, মেহমানের জন্য এই রুটি উপস্থাপন করো, আলো জ্বালানোর নাম করে আলোটা নিভিয়ে দাও, এরপরে পাশে বসে খাবারের ভান করো। আল্লাহ আকবর কবির। আমরা হয়তো এই ঘটনা হাদিসে পড়ি বা শুনি, কিন্তু কখনো আমাদের দ্বারা কি এটা সম্ভব? একটু কল্পনা করা যায় যে এরকমের আচরণ কি করা সম্ভব? সন্তানগুলোকে ক্ষুধার্ত রেখে, নিজের স্বামী স্ত্রী না খেয়ে, এইভাবে করে যাতে করে মেহমানের পেট ভরে খাইয়ে দিতে পারে, তাই করলেন। শুধু প্লেট প্লেট গ্লাস আর ওই খানার আওয়াজ করলেন অন্ধকারের মধ্যে, মেহমান যেন বুঝতে না পারে, মনে করে যে তারাও খাচ্ছেন। মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়েছেন। বাস, ঘটনা এখানেই শেষ ছিল। তারা
কাউকে বলতেও যাননি যে আমরা এই কাজ করেছি রাতের অন্ধকারে। জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেছে। নবীজি বলেছেন, তোমাদের মেহমানদারিতে আল্লাহ এই পরিমাণ সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ হেসেছেন তোমাদের মেহমানদারিতে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই হলো এই হলো ইহসানের সৌন্দর্যের নমুনা। কারো জীবনে ইহসানের ছোঁয়া আসলে তার প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তা ভাবনা বদলে যায়। সে শুধু কাজ করে না, বরং সুন্দরভাবে, সততার সাথে, নিষ্ঠার সাথে, ভালোবাসার সাথে, আল্লাহ ভীতির সাথে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে। তখন সে ওই ওই আলোই দেখতে পায়। মানুষের সাথে আচরণ করে কোমল ভাবে, ক্ষমা করে, সহানুভূতি দেখায়, হাসে। এ হাসি তার তার সন্তুষ্টির জন্য হাসে না, এ হাসি আল্লাহর সন্তুষ্টির জন্য হাসে। সুতরাং এভাবে করে সালাত, সিয়াম, দান, দক্ষিণা, যাবতীয় যা কিছু সব হয় প্রাণময়, সব হয়ে ওঠে প্রাণময়। বাহ্যিক নিয়মে নয়, অন্তরের অন্তর দিয়ে হয় তখন। আর আল্লাহ তাআলা সেটাই বলেছেন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন মুহসিনিন, যারা ইহসানকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল, আল্লাহ ভালোবাসা অফার করতেছেন মুহসিনিন। ইহসান শুধু একটি গুণ নয়, এটি এমন একটি জীবন ধারা যা আল্লাহর ভালোবাসার পথ খুলে দেয়, রবের সাথে ভালোবাসার ডোরকে ওপেন করে দেয়। এহসান এহসানের ছোঁয়ায় যখন জীবন হবে, যেখানে যেখানে কাজ মানে যেখানে প্রত্যেকটা কাজ মানে ইবাদত, যেখানে মানুষ মানুষ মানেই মানুষ মানেই দয়া, অনুগ্রহ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, যেখানে সফলতা মানে সন্তুষ্টি, যেখানে হৃদয় শান্ত, কারণ সে জানে, কি জানে, ওই যে আমার আল্লাহ তো দেখতেছেন। সে জানে অন্ধকারে আলো আলো নিভিয়ে মেহমানকে খাবার খাওয়ানো, পৃথিবীর কোনো ক্যামেরা, কোনো সিসিটিভি কারো কাছে জানতে হবে না। আমার রব তো দেখতেছেন, আমার রব তো দেখতেছেন, আমার রব তো দেখতেছেন। মানুষের কাছে বলতে হবে না। আমরা কখনো কোনো আমল করলে মানুষের কাছে বলে বেড়াই, প্রাউড ফিল করি, অন্তর প্রশান্তি মনে করি যে আমার আমল বলতে পেরেছি না। কিছু কাজ এমন ভাবে করুন যা শুধু রব জানেন, আপনি জানেন। থার্ড থার্ড কেউ জানে না, কেউ জানে না। স্বামীর নেকামল স্ত্রী জানে না, স্ত্রীর গোপন নেকামল স্বামী জানে না। কারণ প্রত্যেক ব্যক্তির জন্য ওই জায়গাটাই, যেই যে যা নাকি প্রতিদিন আমরা করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে প্রভু, আমি ইবাদত করি তোমার, আমার স্বামীর ইবাদত আমি করি না। হো প্রভু, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তার মানে এখানে ইচ পারসন, স্বামী ইবাদত করে আল্লাহর, স্ত্রী ইবাদত করে আল্লাহর, কেউ কারো ইবাদত করে না। হে প্রভু, ইবাদত করি তোমার, আর সাহায্য প্রার্থনা করি তোমার। তাহলে সে অনুভব করে যে আমার আল্লাহ তো দেখতেছেন, কেউ দেখে না, আমার রব তো দেখতেছেন। হ্যাঁ, হয়তোবা স্বামী ঘুমিয়ে আছে, স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তেছে, পরকালের স্মরণে স্ত্রীর চোখ দিয়ে পানি পানি ঝরতেছে, স্বামীও জানে না। স্বামী ঘুমে আছে, স্ত্রী কাঁদতেছে আল্লাহর ভয়ে কোনো বিষয়ে, রবের জন্য কাঁদতেছে। বাস, ও কান্নার চোখের পানি কাউকে দেখাতে হবে না, রব তো জানেন। এর নাম হলো ইহসান। কারণ একজন ব্যক্তি সে জানে একজন ব্যক্তি সে জানে যে আমার রব তো দেখতেছেন। হ্যাঁ, তাহলে এটা মানেই হলো, যখন আমাদের জীবনে ইহসানের ছোঁয়ায় আমাদের জীবন সৌন্দর্যের জন্য নয়, বরং স্রষ্টার সন্তুষ্টি, রবের সন্তুষ্টির জন্যই সুন্দরভাবে বেঁচে থাকা, কাজকর্ম করা। একজন শিক্ষক যদি শুধু বেতন নেওয়ার জন্য পড়ান, তাহলে সেটা তার কাজ। একজন শিক্ষক, একজন অফিসার, অন দা ডিউটিতে সে আসে দৈনন্দিন, এটা তার কাজ। কিন্তু যদি পড়ান শুধু বেতনের আশায়, এটা তার কাজ। কিন্তু যদি পড়ান আল্লাহর সন্তুষ্টির জন্য, ছাত্রদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন এটা হয়ে যায় ইহসান।
কেউ যদি দরিদ্রকে দেয় দেখানোর জন্য, সেটা দান নয়। কিন্তু যদি দেয় আল্লাহর জন্য, বিনয় আর ভালোবাসা, তাহলে সেখানে এসে উপস্থিত হয় ইহসান। সুতরাং ইহসানের ছোঁয়ায় জীবন আল্লাহ তাআলার ভালোবাসায় আলোয় আলোকিত হয়। সেখানে প্রতিটি কাজ হয় ইবাদত, প্রতিটি দিন হয় কৃতজ্ঞতার। এমন জীবনই সত্যিকার অর্থে সুন্দর হয়, শান্তিপূর্ণ হয়, পূর্ণতা পায়, মায়াময় হয়। ভালোবাসার ছোঁয়ায়, ভালোবাসার ছোঁয়ায় হয় জীবন সুন্দর, হৃদয় স্পর্শী হয়, পূর্ণাঙ্গ হয়। জীবন শুধু নিঃশ্বাস নেওয়ার নাম নয়, জীবন হলো অনুভব, ভালোবাসা, সৌন্দর্য। এই জীবনে পথ চলা রবের সন্তুষ্টির জন্য, কারণ আমার যাবতীয় সবকিছু আমার রব দেখতেছেন। তখন জীবনের প্রকৃতি সৌন্দর্য তখনই ফুটে ওঠে, কারণ ইহসান এসেছে, আল্লাহ তাআলার প্রতি সচেতনতা, আন্তরিকতা কাজের সুন্দর। তাহলে ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটি জীবনে চলার পথে মনে রেখো তিনটি কথা। এরকমের কিছু বাক্য ছোটকালে হয়তো পড়েছি, কিন্তু এখন সেই কথাটাকে আমার কাছে মনে হচ্ছে যে এভাবে করলে সুন্দর হয়। জীবনে চলার পথে মনে রেখো তিনটি কথা: ইমা এ- ই- হ্যাঁ, ইসলাম, ইমান, ইহসান। কারণ ওই ইসলামের পাঁচটি স্তম্ভ: শাহাদাতাইন, শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে, আল্লাহর স্বীকারোক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকারোক্তি। এরপরে, এরপরে কি? সালাত। এরপরে যাকাত। এরপরে, এরপরে রমাদান, রমজান মাসের সিয়াম। এরপরে বাইতুল্লাহর হজ। তাহলে হয়ে গেছে ইসলাম। এরপরে ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এগুলো এসে গেছে। ঈমান, ঈমানের 6 রকম এসে গেছে। ইসলামের 5টি স্তম্ভ এসে গেছে। এবার সবকিছুকে কভারিং করা হয়েছে ইহসান দিয়ে। এই জন্য জীবনে চলার পথে মনে রেখো তিনটি কথা। অথবা যদি বলি যে ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল ভিত্তি, ইসলামের স্তম্ভ, ইসলামের কয়টি? 5টি। ইমানের স্তম্ভ কয়টি? রোকন কয়টি? 6টি। এবার যদি সবগুলোকে আনি, তাহলে ইসলামের মূল হলো 3টি স্তম্ভ: ইসলাম, ইমান, ইহসান। ইহসান, এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে কালেমা পড়ো, এমন ভাবে সালাত আদায় করো, এমন ভাবে যাকাত দাও, এমন ভাবে, এমন ভাবে রমজান মাসের সিয়াম পালন করো, এমন ভাবে কাবা ঘরের বাইতুল্লাহর হজ করো, এমন ভাবে আল্লাহর প্রতি ঈমান আনো, এমন ভাবে ফেরেশতাদের প্রতি ঈমান আনো, এমন ভাবে রাসূলদের উপর ঈমান আনো, এমন ভাবে কিতাব সমূহের প্রতি ঈমান আনো, এমন ভাবে ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনো, পরকালের প্রতি ঈমান এমন ভাবে আনো যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো, তা না হলে তোমার রব তোমাকে দেখতেছেন, তোমার রব তোমাকে দেখতেছেন। এমন ভাবে ইবাদত করো, তাকে দেখতেছো। আর যদি তা না পারো, জেনে রাখো তিনি তোমাকে দেখতেছেন। ইহসান হলো এমন এক অনুভব, এমন এমন এক অনুভূতি, যেখানে মানুষ জানে, যেখানে মানুষ বিশ্বাস করে, যেখানে মানুষের হৃদয়ে হৃদয়ে বিশ্বাস করে, সে যা করতেছে, সে যা করতেছে আল্লাহ তাআলা দেখতেছেন। শুধু অ্যাক্টিভিটি নয়, তার শুধু বডি ল্যাঙ্গুয়েজই নয়, তার বডির অ্যাক্টিভিটি নয়, বরং তার হৃদয়ে, অন্তরের স্থলে কি হচ্ছে, কি ভাবতেছে, কি জন্য, কেন, ইত্যাদি সব কিছু রব দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। এই সচেতনতা, এই অনুভব মানুষকে নিখুঁত, মানুষকে সৎ এবং কোমল এবং আন্তরিকতায়, ভালোবাসায় পরিপূর্ণ, সৌন্দর্য, সুষমায়, সর্বোত্তম এট দ্য টপ লেভেলের বানিয়ে ছাড়বে তাকে। জীবন বদলে যাবে। যে মানুষের জীবনে ইহসান আসে, সে শুধু দায়িত্ব পালন করে না, সে ভালোবাসা দিয়ে করে। তার কাজের উদ্দেশ্য থাকে মানুষ কি বলবে সেটা নয়, হ্যাঁ, মানুষ কি বলবে সেটা নয়, বরং আল্লাহ কি বলবেন। মানুষ কি বলবে সেটা নয়, বরং আল্লাহ কি বলবেন। লিখে রাখেন মনের মধ্যে। তাহলে আপনি মানুষের সাথে ঝগড়া করলেও দেখবেন যে মাশাআল্লাহ কি চমৎকার কথা বলতেছেন। কারণ আপনার ঝগড়ার সময় তখন আপনার রাগ
রাগ কাজ করতেছে না, শয়তান আপনাকে নিয়ে খেলতে পারতেছে না। রাগের মাথা রাগের কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, অথচ এ যেন উপদেশ দিচ্ছে। এ মানে এরকমের, উনি বিষ ঢালতেছেন, উনি জহর ঢালতেছেন, ইনি মধু ঢালতেছেন। বিষ ঢালো, আমি মধু ঢালি। ওই যে নবীজি বলছিলেন যে প্রতিবেশী খারাপ, কি করব, আমি যতই ভালো আচরণ করি না কেন সে মোটে না। তখন ও ও ঢালতেছে আগুন, আপনি ঢালতেছে পানি। ও ঢালতেছে, ঢালো আগুন ঢালো, আমি পানি ঢালতে থাকবো। ঘৃণা তুমি ঢালতে থাকো, আমি ভালোবাসাই ভালোবাসাই ঢালতে থাকবো। কারণ যার ক্যাসেটে যা, তাই তো গাবে। ক্যাসেটে যদি গান থাকে, প্লে করলে গান শুরু হবে, তেলাওয়াত থাকলে তেলাওয়াত শুরু হবে। হ্যাঁ, এহসান অনুভব করুন রাগের মাথায়, হ্যাঁ, বা বিভিন্ন সময় যেখানে আমরা এদিক সেদিক হয়ে যাই, নড়বড় হয়ে যাই। হ্যাঁ, মানুষ কি বলবে সেটা নয়, আমার আল্লাহ কি বলবেন। সে নামাজ পড়ে মনোযোগে, কারণ সে যা জানে আল্লাহ তার সামনে। সে কথা বলে সততার সঙ্গে, কারণ সে জানে আমি কি বলতেছি, আমি কি ওয়ার্ড, আমি কি, আমি কোন শব্দ আমি প্রয়োগ করতেছি। আমার রব জানেন, আমার রব জানেন, আল্লাহ দেখতেছেন। তখন সাধারণ জীবনই হয়ে ওঠে ইবাদতের জীবন। ওকে ওকে দূর থেকে ক্যামেরা ধরলে দেখবেন যে ও কোথাও যেন কোনো কালো দাগ নেই। কারণ কি? এহসান। ওই যে অনুভব করে আমি এখন যা বলবো, আমি যা লিখবো, আমি যা দেখবো, আমার রব দেখতেছেন। আমি কি বলবো, যদি সেই কথা যদি ভায়োলেশন হয়ে থাকে, আমার রব দেখতেছেন, আমার রব শুনতেছেন। তখন দেখা যাবে, হ্যাঁ, যে তার স্পট খুঁজে পাওয়া যাচ্ছে না। নিট অ্যান্ড ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার তার লাইফ। এই জন্য এহসান, জীবনে এহসান অনুভব করা, এমন জীবন যেন দেহ আছে কিন্তু প্রাণ নেই। মানে এহসান নেই, সেখানে কাজ আছে অনুভব নেই, মানুষ আছে দয়া নেই, এবাদত আছে আত্মা নেই, জীবন আছে দেহ নেই, প্রাণ নেই। হ্যাঁ, মানুষ হয়তোবা সফল, কিন্তু শান্ত নয়, ব্যস্ত, পরিতৃপ্ত নয়। কারণ এহসান ছাড়া জীবন কেবল অভ্যাসে পুনরাবৃত্তি ঘটায়। আত্মার কোনো উত্থান হয় না, আত্মার পরিবর্তন হয় না। কাজ হচ্ছে বাস, সংসার চলতেছে, স্বামী স্ত্রী সংসার চলতেছে বাস। ঝগড়া করে, ঝাঁটি করে, মারামারি করে, পিটাপিটি করে, ঘর দরজা ভাঙচুর করে, এ ওকে মা বাপ তুলে গালাগালি করে, ও ওকে গালাগালি করে, চলতেছে সংসার। তারপরও মানে এই হয় না, ডিভোর্স হয় না, চলতেছে সংসার বাস। এ ওর চেহারা দেখতে পায় না, এ ওকে গালাগালি করে, এ ওকে তুই তামারি করে, এ ওকে অসভ্য ভাষায়, অসভ্য ভাষায় গালিগালাজ করে, মা বাপ তুলে গালাগালি করে, এ একে অপরকে পারলে জাহান্নামে পাঠিয়ে দেয়। বাস, তারপরও সংসার ঠিকই আছে, চলতেছে। হ্যাঁ, এটা 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 হলো ওইভাবে এহসান বিহীন। আর যখন এহসান থাকবে, মনে হবে যেন ওই প্রথম বাসর রাতে যেমন করে একজন নারী একজন স্বামীর উষ্ণ অনুভব করে, ভালোবাসায় ভালোবাসায় ফেদা থাকে, একজন পুরুষও যেমন একজন নারীর প্রতি ভালোবাসায় ফেদা থাকে। ওদের প্রতিটি রাত হবে বাসর রাতের মতন, ওদের প্রতিটি দিন হবে বাসর রাতের পরের দিনের মতন। কারণ জীবনে তাদের এহসান আছে। মনে করে যে দায়িত্ব আছে। এই লোকটা ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থান, পায়ের স্যান্ডেল থেকে মাথার ক্লিপ পর্যন্ত, সোনো, আলতা, পাউডার যা কিছু দিচ্ছে, এই লোকটা দিচ্ছে, আমি ভোগ করতেছি, আমার হক আছে। কারণ লা ইয়াশকুরিন নাস মাল্লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের যে কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, আমাকে কৃতজ্ঞতা আদায় করতে হবে। স্ত্রী এটা অনুভব করে হ্যাঁ, স্বামী, তখন স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। কারণ সে অনুগ্রহের বদলা, হাল জাযা ওয়াল ইহসান ইল্লাল ইহসান। আমি যা কিছু করতেছি আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ শুনতেছেন, কেন করতেছি, কি জন্য করতেছি। স্বামী অনুভব করবে যে হ্যাঁ, সে আমার কাছে এসেছে, তার 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 বাবা মা ছেড়ে, তার একটা যৌবন নিয়ে আমার কাছে এসেছে। সে আমার কাছে ওই রকমের বন্দির মতন, হ্যাঁ, যে বন্দিকে রেখে তাকে যা খুশি তেমন করা যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করা যায়। নবীজি বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে বন্দির মতন, খবরদার। ওয়াশিরুহুন্না বিল মারুফ। তখন তার স্বামী তার স্ত্রীকে, 60 বছরের সংসার হলে প্রতিটি দিন যেন ওই প্রথম দিনের মতন, যেদিন তাকে রঙিন শাড়ি পরিয়ে ঘরে নিয়ে এসেছিল। এটা একটা উদাহরণ দিলাম। এভাবে করে প্রত্যেকটা জায়গাতে, এভাবে প্রত্যেকটি ইবাদত, সম্পর্ক মানুষের সাথে ইত্যাদি, তার মানে এহসান শিখায়। তুমি যত সুন্দরভাবে বাঁচবে, আল্লাহ তত সুন্দরভাবে তোমার জীবন সাজাবেন। এটা হলো এহসানের এট দ্য টপ লেভেলের একটা কথা।
কেন সুন্দর? ওই রবের সন্তুষ্টির জন্য আমি সুন্দর। তোমার কথা এত সুন্দর কেন? রবের সন্তুষ্টির জন্য। তোমার আচরণ এত সুন্দর কেন? রবের সন্তুষ্টির জন্য। তাহলে তুমি সুন্দরভাবে, তুমি যত সুন্দরভাবে বাঁচবে, আল্লাহ তত, কারণ রবের জন্য করতেছো যেহেতু, আল্লাহ তত সুন্দরভাবে তোমার জীবন সাজাবেন। এই জন্যই আল্লাহ সূরা বাকারার মধ্যে 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন মুহসিনিনদেরকে, যারা ইহসানকারী। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান এমন এক গুণ যা মানুষকে আল্লাহর ভালোবাসার ঘরে প্রবেশ করিয়ে দেয়। ইহসান এমন এক গুণ মানুষকে আল্লাহর সন্নিকটে পৌঁছিয়ে দেয়। ইহসানের ছোঁয়ায় জীবন মানে বাহ্যিক সৌন্দর্য নয়, এটা অন্তরের সৌন্দর্য, এটা হৃদয়ের সৌন্দর্য। মানুষকে নয়, আল্লাহকে খুশি করার জন্য সে বাঁচে। ইহসানের আলোতে জীবন আলোকিত হলে তখন প্রতিটি কাজ হবে ইবাদত। প্রতিটি কাজ হবে ইবাদত। প্রতিটি নিঃশ্বাস হবে ইবাদত। প্রতিটি নিঃশ্বাস হবে, প্রতিটি ঘুম, প্রতিটি বৈঠক, প্রতিটি পানি পান, প্রত্যেকটি খাবার খাওয়া, প্রত্যেকটা জায়গাতে বসা, তার চলা, তার ফেরা, মানুষের সাথে তার যোগাযোগ ইত্যাদি সব কিছু প্রত্যেকটা নিঃশ্বাস হয়ে যাবে তখন ইবাদতের সাথে ইবাদত হয়ে যাবে। এটা শুধু স্বাভাবিক কাজ থাকবে না। ইহসান শিখায় সাধারণ জীবনকেও মহিমান্বিত করা যায়, যদি তা হয় আল্লাহর ভালোবাসার জন্য। কারণ আয়াতুল কুরসিতে আপনারা পড়েছেন, আল্লাহ, ওই আমার আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন উনি, আল্লাহ হলেন তিনি, যিনি লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এবং হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রার নিদ্রা যাকে স্পর্শ করে না, তিনি তন্দ্রার নিদ্রায় কাবু হন না, বরং তিনি তিনি সব দেখেন, তিনি সব শ্রবণ করেন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সুতরাং তাকে খুশি করার জন্য আপনার প্রত্যেকটা নিঃশ্বাস এ কারণে কৃতজ্ঞতায় ভরা। সাধারণ জীবন নেই, মহিমান্বিত হয়ে গেছে, কারণ রবের ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। তাহলে ইহসান শিখায় সাধারণ জীবনকেও মহিমান্বিত করা যায় আল্লাহর ভালোবাসার জন্য। এর মধ্যে আছে এক অনন্ত আধ্যাত্মিক সত্য। সাধারণভাবে আমরা কাজ করি, পরিবার দেখি, খাই, ঘুমাই, বন্ধুদের সাথে কথা বলি, সমাজে চলি। ইসলাম শিখায় এই কাজগুলো কোনো সাধারণ কাজ নয়, এগুলো তোমার ইবাদত। তোমার পরিবারের সাথে দেখা, খাওয়া, ঘুমানো, ওয়াশরুমে যাওয়া, তোমার ইউরিন পাস করা, তোমার ওয়াশরুমে ঢোকা, তোমার ওয়াশরুম থেকে বের হওয়া, ঘর থেকে বের হওয়া, ঘরে আবার প্রবেশ করানো, তোমার রান্না, তোমার বান্না, তোমার খাবার, তোমার ইত্যাদি সব কিছু, এগুলো ইবাদতে পরিণত হয় যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী হাদিস নম্বর 1। প্রত্যেকটা আমল নির্ভরশীল তার ইন্টেনশনের উপরে। আমল কি দার ওয়ামাদার, নিয়ত কে উপর হয়। কারণ তুমি যদি প্রত্যেকটি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা দিয়ে সাজাও, আল্লাহর ভালোবাসায় করো, তবে সেই সাধারণ কাজ থাকে না, সেটা মহৎ কাজ হয়ে যায়। এটাই হলো, বলা যেতে পারে, ইহসানের জাদু। এটা হলো ইহসানের মানে পরশ পাথর, রূপকথার পরশ পাথর, যে লোহা, মানে রূপকথার পরশ পাথর, মানে যে যার সংস্পর্শে লোহা সোনায় পরিণত হয়। হ্যাঁ, তাহলে ওটা তো ওই ওই পরশ পাথর তো তোমার হাতের কাছেই আছে, তোমার মধ্যেই আছে, তোমার যাবতীয় কাজ হবে এক্সেলেন্ট ইহসানের আলোকে। তার মানে তুমি একটা পরশ পাথর পেয়েছো, এবার লোহানো, শুধু লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেছে। ওটা ওটা 22 ক্যারেটের বা 24 ক্যারেটের, ওটা গোল্ড হয়ে গেছে, মাশাআল্লাহ। এবার তোমাকে ঠেকায় কে আর? হ্যাঁ, রূপকথার ওই গল্পের মতন, ওই আলাদিনের চেরাগের মতন, শুধু বিসমিল্লাহ বলে হাত দিবা, কি চাও ওখান থেকে সব বের হয়ে আসবে। ওটা তো তোমার হাতের মধ্যেই আছে। ওটার নাম হলো ইহসান। ওটার নাম হলো ইহসান। ইহসানের সাথে পদাঙ্ক অনুসরণ করো, পা ফেলো, নিঃশ্বাস ফেলো। সেটা শুধু মহৎ কাজ হবে না, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে বিধায় সেটা ইবাদত হিসেবে হবে। কারণ আন্তরিকতা, সৌন্দর্য, আল্লাহ সচেতনতা, ইহসানের মূল বিষয় হলো আল্লাহ সচেতনতা। কারণ আল্লাহ তাআলা দেখতেছেন, কারো মুখে হাসি ফোটানো আল্লাহর খুশির আশায়,
হ্যাঁ, তুমি পরিবারের জন্য রান্না বান্না করতেছো, পরিবারের জন্য পরিশ্রম করতেছো, কেন? আল্লাহর হুকুম মানতে। তো এটা কি ইবাদত নয়? তো কোনটা ইবাদত বলো তুমি? পরিবারের জন্য তুমি মেহনত করতেছো। হ্যাঁ, বাচ্চা পেশাব করে দিচ্ছে, পটি করে দিচ্ছে, একজন মা বারবার বিরক্ত হয়, ইত্যাদি। হ্যাঁ, মা বিরক্ত হয়ে যায়। তো এই যে কাজগুলো, এই যে পরিশ্রম, সন্তানদের পরিশ্রম করতেছেন কেন? আরে মা, এ তো তোমার আখেরাতের অলংকার। এই মেয়েটা বড় হবে, দিন শিখাবে। এই ছেলেটা বড় হবে, দিন শিখবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ উমরা করবে। তুমি মা মরে যাবে। ও মা, তুমি জানো তোমার কবরে এই সন্তান, ওই যে ছোটকালে প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছিলে, কত কষ্ট করেছিলে ছোটকালে, অবুঝ শিশু। হ্যাঁ, ডানে বললে বামে গিয়েছে, বামে বললে, সব করেছিলে কেন? করেছিলে তো তুমি এই কারণে, এহসান বোঝো নাই, তুমি করেছিলে এই কারণে আমার ছেলে বড় হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, ভালো নামি দামি গাড়িতে চলবে, আমাকে হয়তো বুড়াকালে একটু ওষুধপাতি কিনে দিবে, বাস ছেলেটার জীবন লাইফ স্টাইল সুন্দর হবে। এই কারণে ঘষতেছো তো ঘষতেছো, হ্যাঁ, ডলতেছো তো ডলতেছো। আরে মা, এহসান তো বুঝো নাই। এ তো তোমার এ তো তোমার এ তো তোমার গোল্ড ছিল, এটা তোমার পরশ পাথর ছিল, কেন কাজে লাগাওনি? ওই হাদিসটি আপনারা তো জানেন, আমিও জানি, কিন্তু আমার কাছে ওই হাদিসটি সবচেয়ে ভয়াবহ মনে হয়। যে হাদিসটি একেবারে সোজা বাংলা হলো এই রকমের, যে প্রত্যেক সন্তান ইসলামের ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে, এরপরে তার মা বাবা হয় মুসলিম বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় ইহুদি নাসারা বানায়। এই হাদিসটা তো আপনারা জানেন। এই হাদিসের মধ্যে তো আমি একটা ভয়াবহ রূপ দেখি। এই হাদিসের মধ্যে তো আমি একটা বিশাল ভয়ঙ্কর একটা রূপ দেখি। এই হাদিসটি যখন আমি পড়ি, তখন আমার কাছে মনে হচ্ছে, হায়, আমাদের সন্তানগুলো যদি আমাদের সঠিকভাবে গাইড না করার কারণে, আমাদের সন্তানগুলোকে সঠিক গাইড দেওয়ার কারণে, না দেওয়ার কারণে, সঠিক শিক্ষা না দেওয়ার কারণে, ও যদি কিয়ামতের দিন ফাঁসে, ও আমাকে ফাঁসাবে। আর আল্লাহ তাআলা যদি বলেন, এই যে হাদিস সহিহ বুখারী মুসলিমের, যে প্রত্যেক সন্তান ইসলামের ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে, এরপরে মা বাবা ওই তুমি জাহান্নামে বানিয়েছো, তার মানে তোমার অ্যাক্টিভিটি আছে। সন্তান জাহান্নামে গেছে কেন? ওই ওর মা বাপ কোথায়? হ্যাঁ, কোথাও কোনো কিছু হলে কি করে আপনারা জানেন না? কোথাও থানায় পুলিশ, ওর মা বাপ কোথায় দেখো তো। পরীক্ষার নকল করেছে, মা বাপকে ফোন দাও। এ চুরি করেছে মেয়েটা, ওর মা বাবাকে ফোন দাও। ছেলেটাই অন্যায় করেছে, মা বাবাকে ফোন দাও। হ্যাঁ, টিচার, মা বাবাকে ফোন দাও। পুলিশ, মা বাবাকে ফোন দেয়। কেন কেন মা বাবাকে ফোন দেয় কেন? মা বাবাকে ইনফর্ম করে কেন? দায়িত্বশীল, দায়িত্বশীল। তাহলে ওই হাদিসের মধ্যে যে ভয়ঙ্কর আমি রূপটা দেখি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, এরপরে যত অন্যায়, হ্যাঁ, এরপরে যে অন্যদিকে ধাবিত হয়েছে, এমনকি বি- ধর্ম পর্যন্ত পরিবর্তন আর পরিবর্ধন যে হয়েছে কেন? মা বাবার কারণে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার মা বাবা তাকে মাজুসি বানায়, মা বাবা তাকে বিধর্মী বানায়। ওই যে গত গত সপ্তাহে বলেছিলাম, মা বাবা ঢোল বাজায়, এই 4 বছরের বাচ্চা ও ঢোলই বাজাবে, ও এসে সহযোগিতা করবে। আমি যখন নামাজ সালাত সালাত আদায় করি, আমার 2 বছরের বাচ্চাটা আমার সামনে এসে সাজদা দেয় কেন? ও দেখে বাবা মা সাজদা আদায় করতেছে। তাহলে দায়িত্ব কার? দায়িত্ব মা বাবার। ওই সন্তানটা যদি আস্তে আস্তে করে বেওয়ারিশ হয়, ওই সন্তান আস্তে আস্তে শরীয়তের ভায়োলেশন হয়, দিন বুঝে না, সালাত আদায় করে না, সিয়াম রাখে না, যেমন তেমন যেমন তেমন যেমন খুশি, মা বাবা কোথায়? দায়িত্ব নেই। কারণ দায়িত্ব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রত্যেক সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ তো করেছে, বাট এরপরে কনভার্ট করেছে, পরিবর্তন করেছে। পরিবর্তনের পিছনে মা বাবার ভূমিকা আছে। মা বাবাই তাকে মাজুসি বানিয়েছে, মা বাবাই তাকে বিধর্মী বানিয়েছে, মা বাবাই তাকে হিন্দু বানিয়েছে, মুশরিক বানিয়েছে, কাফের বানিয়েছে, ইহুদি খ্রিস্টান বানিয়েছে মা বাবা। হ্যাঁ, ও মা বাবা কোথায় তোমরা? আসো, এবার আসো। তোমার সন্তান তো জাহান্নামে যাচ্ছে, আসো, তোমাকেও ধরা হবে। আমি তো এই ভয়ঙ্কর রূপ দেখতে পাই ওই হাদিসের মধ্যে। হ্যাঁ, সুতরাং একজন মা বাবা সন্তানের জন্য করবে এই কারণে ভালোবাসায় নয়, হ্যাঁ, বরং এই কারণে পরিশ্রম করতেছে আল্লাহর হুকুম মানতে। এটা ইবাদত। তুমি যদি কষ্টের সময় ধৈর্য ধরো, তাহলে ইহসান। ইহসান জীবনের অর্থকে পরিবর্তন করে দেয়, টার্গেটকে পরিবর্তন করে দেয়, মঞ্জিলে মকসুদকে পরিণত করে দেয়, আমাদের জীবনের টার্গেটকে ভিন্ন দিকে পরিবর্তন, ডাইভার্ট করে দেয়। যেই জিনিস, সেই জিনিসটার নাম হলো ইহসান। হ্যাঁ, হ্যাঁ, জীবনের অর্থকে বদলে দেবে। আগে যেখানে কাজ ছিল অভ্যাস, দায়িত্ব, সেটা হয়ে গেছে ইবাদত। এবার সন্তানের এই হাগুমুতু পরিষ্কার করা, এই পটি আর প্রস্রাব
করার পিছনে এই এই মা আর এই বাবা যে কষ্ট করতেছে, এই কষ্ট করতেছে কেন? এই কারণে যে আমার সন্তানটা যেন দিনের দায়ী হয়, ইবাদতকারী হয়, আমার মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া হয়। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়াতিন ইলমুন ইয়ানতাফাউ বিহি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিন আমল বাকি থাকে। এর মধ্যে সন্তান রেখে গেছে, ওয়ালাদিন সালেহেন ইয়াদউ লাহু, উত্তম সন্তান রেখে গেছে, দোয়া করে। তাহলে একজন মার বাবা ওই ছোট্ট বাচ্চাকে লালন পালন করতেছে এই কারণে যে দুনিয়ায় কি কামালো না কামালো, এটা তো আমার সৃষ্টির আগে, আমার বাবার সৃষ্টির আগে, আমার মায়ের সৃষ্টির আগে, আমার 14 গোষ্ঠী সৃষ্টির আগে, আমার দাদা, আমার দাদার দাদা, পরদাদা ইত্যাদি 14 গোষ্ঠী সৃষ্টির আগে, আসমান জমিন সৃষ্টির 50,000 বৎসর পূর্বে আল্লাহ তাআলা তাকদীরকে লিখে রেখেছেন। কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েকা মিন 50 আলফা সানা। সুতরাং আপনি এত এত টেনশন করতেছেন আপনার সন্তান কি ব্যারিস্টার হবে, না লয়ার হবে, কি পরিমাণ টাকা পয়সা কামাবে, ঘর বাড়ি বিল্ডিং কি সুন্দর করে করবে না করবে, এগুলোর করার আগে তো তোমার উদ্দেশ্য ছিল যে এই জীবনের শুরু আছে, শেষ হবে না, ওই জীবনে যাতে করে আমার সন্তানটা মুসলিমিন ইউলাদু আলাল ফিতরা যেভাবে জন্মগ্রহণ করেছে, ওকে যেন মুসলিম হিসেবে, মুসলিম হিসেবে একটা লাইফ স্টাইল, মুসলিম হিসেবে জীবন, মুসলিম হিসেবে মরণ, মুসলিম হিসেবে বেঁচে থাকা, মুসলিম হিসেবে মরে যাওয়া, মুসলিম হিসেবে বিবাহ, মুসলিম হিসেবে তার লাইফ স্টাইলের প্রত্যেকটা পার্ট বাই পার্ট যেন, লেয়ার বাই লেয়ার, স্টেজ বাই স্টেজ যেন মুসলিম হিসেবে যেন জীবন যাপন করতে পারে। ওর ওর যাবতীয় কার্যক্রম যেন মুসলিম হিসেবে থাকে, মুসলিম হিসেবে যেন মরতে পারে, মুসলিম হিসেবে কিয়ামতের দিন দণ্ডায়মান হতে পারে। তাহলে সূত্র মিলে যাবে যে হ্যাঁ, সন্তানকে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, মা বাবা খাঁটি মুসলিম বানিয়েছে, মা বাবা প্র্যাকটিস মুসলিম বানিয়েছে, মা বাবা তাকে সালাত আদায় কারিনী হিসেবে বানিয়েছে, মা বাবা তাকে হিজাব পরিধান কারিনী হিসেবে বানিয়েছে, মা বাবা তাকে সততা শিখিয়েছে, মা বাবা তাকে দ্বীন শিখিয়েছে। হ্যাঁ, তাহলে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য যে কাজ করেছেন, এবার রবের দায়িত্ব হলো এই কাজের মর্যাদা দেওয়া। যে ব্যক্তি নেক কাজ করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কত আয়াতে এনেছেন আল্লাহ জানেন, আপনি জানেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও নবী, আপনি বলে দেন, এটা কোরআনের আয়াত, ও নবী বলে দেন, সূরা নাহাল খোলেন, যে ব্যক্তি নেক কাজ করবে, চাই পুরুষ হোক চাই নারী হোক, মা বাবা দুইজনে মিলে সন্তানকে দিন শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, তারবিয়ত শিখিয়েছেন, কায়দা শিখিয়েছেন। আহ যে পুরুষ হোক নারী হোক, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ও মুমিন ফালানুহয়িয়ান্নাহু, ইমানদার হলে আমি তাকে সুন্দর জীবন দান করব, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ভিআইপি ওয়ালা জীবন দান করব মরণের পরে। ওয়ালানাজজিয়ান্নাহুম, প্রতিদান দেব, আজরাহুম, প্রতিদান হবে, বিমা কানু ইয়ামালুন, ওই যে দুনিয়ার জীবনে কষ্ট করেছিল একটা উদ্দেশ্য নিয়ে, টার্গেট নিয়ে। আপনার নৌকা তো কোনোদিন ঘাটে ভিড়বে না, কারণ আপনার টার্গেট নেই, আপনার স্টেশন নেই। স্টেশন বিহীন, টার্গেট বিহীন, উদ্দেশ্যবিহীন নৌকা শুধু ভাসমান থাকে। হ্যাঁ, ঢেউ এদিকে একবার নাই, ওদিকে একবার নাই। হ্যাঁ, কোনো কোনো টার্গেট নেই, উদ্দেশ্য নেই, ও কোনোদিন নোঙ্গর করতে পারে না, ও কোনো স্টেশনে ভিড়তে পারে না। তাহলে আপনার জীবন, আপনার সন্তানের জীবন, হ্যাঁ, এই কারণে নয় এসেছেন দুনিয়াতে, জীবন আর মরণ এই প্যাকেজ কেন? লিল্লাহি রব্বিল আলামিন। তাহলে এই জীবন শুধু সুখ নয়, বরং এই জীবনে প্রত্যেকটা কাজের ভিতরে অর্থ আছে, আনন্দ আছে। মানুষ জানে আমি ছোট নই, কারণ আমার পিছনে পিছনে, আমার কাজের পিছনে, আমার প্রত্যেকটা দৃষ্টির পিছনে আমার মহান রবের উদ্দেশ্য আছে। একজন মা সারা রাত জেগে সন্তানকে দুধ খাওয়ায়, ক্লান্ত হয়ে যায়, অবসন্ন হয়ে যায়, কিন্তু সে যদি ভাবে এটা আল্লাহ, এটা আমার উপরে আল্লাহর অর্পিত দায়িত্ব, এটা অর্পিত দায়িত্ব, আমি তার সন্তুষ্টির জন্য আমি এত ঝড় ঝামেলা পোহাচ্ছি, তখন ওই ঘুমহীন রাত হবে, কি রাত জানেন? ওই রাত হবে ওই তাহাজ্জুদ গুজারি একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ আদায় করতেছে, ইবাদত করতেছে, সাজদা রুকু করতেছে, কাঁদতেছে, ওই রাতের মধ্যে। আর ও মা, তোমার এই রাতের মধ্যে কোনো ব্যবধান নেই। তুমি এখানে, তোমার সন্তান চিৎকার করতেছে, চিল্লাচিল্লি করতেছে, একটু পর পর কাঁদে, দুধ দিলেও কাঁদে, দুধ ছাড়ালেও কাঁদে, এভাবে করে তোমাকে পুরো রাত তুমি ক্লান্ত, অবসন্ন, অবসন্ন, পরিশ্রান্ত,
বাচ্চা তোমাকে ঘুমাতে দিচ্ছে না, তারপর রবের সন্তুষ্টির জন্য তুমি বারবার কোলে নিচ্ছ, বারবার চুমু দিচ্ছ, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছো, এত জ্বালাতন, তারপরও তুমি কারণ রব তো জানে, রব তো দেখতেছে। ওই মা, যে ওই 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 ঘুমহীন ওই রাত, ওই কষ্টহীন রাত, ও মা, এ রাত তোমার এবাদতের, এ রাত তোমার এবাদতের। এ রাত শুধু সাধারণ রাত নয়, তুমি দেখতেছো, হ্যাঁ, শুধু ফরজ দায়িত্ব তোমাকে পালন করতে হবে, ব্যাস। তুমি বড় নফল ইবাদত করতেছো, বড় নফল ইবাদতের বড় নফল ইবাদত করতেছো। একজন পুরুষ তার পরিবার পরিজনের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছে, এটা পরিশ্রম নয়, ও ইবাদতে বের হচ্ছে। ও রিক্সা নিয়ে বের হচ্ছে, ও তো ইবাদতে বের হচ্ছে। ও ঠেলা গাড়ি নিয়ে বের হচ্ছে, ও তো ইবাদতে বের হচ্ছে। কেন? হালাল রুটি রুজি অন্বেষণে যাচ্ছে, ধোঁকাবাজি করতে যাচ্ছে না। কেন? জানে আমার রব সব দেখতেছেন। এভাবে করে সম্মানিতা উপস্থিতি, এহসান বিহীন আমাদের জীবন পণ্ড। একজন ব্যক্তি সততার সঙ্গে কাজ করবে, কেউ দেখতেছে না, সে জানে আল্লাহ তো দেখতেছেন, তখন তার কাজ সাধারণ হবে না, এক নীরব ইবাদত হবে, নীরব নীরব ইবাদত হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদেরকে ওই জীবন দান করেন। এহসান, এহসান দান, ভালোবাসা দেন, সততা দেন। হে আল্লাহ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেন তোমার সন্তুষ্টির জন্য করতে পারি। তুমি দেখতেছো, আর কেউ তো দেখে না, দেখার প্রয়োজনীয়তা নেই। তুমি তো শুনতেছো, আর কেউ না শুনুক আর না শুনুক। সুতরাং হে আমার প্রভু, আমার জীবনের এই নীরব বিপ্লব যেন আমার কাজ, আমার ক্লান্তি, আমার দায়িত্বের মধ্যেও যেন এই প্রত্যাশায় ঘেরা থাকে, কখনো যেন ভুলে না যাই, আহ, যে এর মধ্যে আছে সৌন্দর্য। কারণ হলো আন্তরিকতা আছে, আল্লাহ সচেতনতা আছে, আল্লাহ সচেতনতা আছে। সুতরাং এমন ভাবে এবাদত আমরা করব যেন আমরা আল্লাহকে দেখতেছি। আর সেটা যদি সম্ভবপর না হয়, তাহলে এই অনুভবে রাখো, এই সচেতনতায় রাখো যে আমার রব তো দেখতেছেন। শুধু ইহসান, শুধু সালাত আর সিয়াম এর মধ্যে, অন্য ইবাদতের মধ্যে নয়, বরং যাবতীয় বিষয়, বেঁচে থাকা, বেঁচে যতদিন বেঁচে আছি রবের সন্তুষ্টির জন্য বেঁচে আছি, রবের সন্তুষ্টির জন্য কিছু করার চেষ্টা করতেছি, তার মানে আমি ইহসানের পথেই হাঁটতেছি। সুতরাং যখন জীবনে ইহসান আসবে, মানুষের ভিতরে ইন্টারনালি পরিবর্তন হবে, আচরণে কোমলতা আসবে, কথায় সত্যতা আসবে, কাজে সৌন্দর্য আসবে। কারণ আমি জানি আমার আল্লাহ দেখতেছেন, অন্যায় হবে না, মিথ্যা হবে না, কারো মন ভাঙবো না। কারণ আমি আল্লাহর জন্য করেছি। মানুষের সাথে ভালো আচরণ, আমার সন্তানের সাথে ভালো আচরণ, স্বামীর সাথে আচরণ, ভাইয়ের সাথে, বোনের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, ইত্যাদি সবার সাথে করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ভালো ভালো কথা হোক, দান হোক, এটা হোক সেটা হোক, যাই কিছু হোক না কেন, তখন জীবন হবে মহিমান্বিত, তখন হবে মহিমান্বিত। চাই তুমি ঝাড়ুদার হও, চাই তুমি রাজা হও, চাই তুমি শ্রমিক হও, চাই তুমি মালিক হও, চাই তুমি শিক্ষক হও, চাই তুমি ছাত্র হও, চাই তুমি গরিব হও, চাই তুমি ধনী হও, চাই তুমি যে অ্যাঙ্গেলের হও, যেই দেশের হও, যেই ন্যাশনালিটির হও, যেই বয়সের হও, যাই কিছু হোক না কেন, এহসান আছে, নীরব বিপ্লব ঘটতেছে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনের দিকে তোমার পথ চলা ঠিক আছে। আর ইহসান নেই, জীবনে ইহসান নেই, কাজ আছে, মন নেই, ইবাদত আছে, অনুভব নেই, সম্পর্ক আছে, ভালোবাসা নেই, প্রাণ আছে, দেহ আছে, প্রাণ নেই। আহ এহসান হলে তখন দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্নাকা তারা মাকানিনা ওয়া তাসমাউ কালামিনা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مصرف القلوب صرف قلبي على طاعتك. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا، وأرضنا وأرض عنا، وأرضنا وأرض عنا، وأرضنا وأرض عنا.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته